বাবা, সবাই আমার সাথে কেন এমন করে? আমি আমি কি অন্যায় করেছি? ওই দেখো, আবার ন্যাকা কান্না শুরু হয়ে গেছে। বলি, তোমার এই কালু কাউয়ার সাথে কড়কড় না করে কাজে যাও। তুমি একটু চুপ করো তো, মেয়েটাকে একটু শান্তি দাও। বাবা, তুমি কাজে যাও, আর বসে থেকো না। তুই কোনো চিন্তা করিস না মা, কেউ তোকে ভালো না বাসলেও আমি তো বাসি, দেখবি তোর কোনো ক্ষতি হবে না। আরে এই পেতনি, উঠে থালা বাসন মেজে ঘরগুলো গোছা সব। মা, তুমি আমার সাথে কেন সব সময় এমন করো? আমিও তো তোমার মেয়ে, তাই না? তুই যে কিভাবে আমার পেট থেকে বের হলি তা আমি নিজেও জানি না। মা মা দেখো না, আমি খেলা করার সময় পড়ে গিয়ে হাতে চোট পেয়েছি। ইস, আমার মার্ডার কোথায় লেগেছে? কি করে লাগলো আমার লক্ষ্মী মায়ের? আর খেলা করতে যাবে না। মা, সব দোষ এই কালো পেতনির, এই জন্যই আমি পড়ে গিয়েছি। এ কি পাখি, তুমি পড়ে গিয়েছো, তাতে আমার কি দোষ? আমি কি করলাম? তুই চুপ কর, সকালে তোর মুখ দেখে ঘুম থেকে উঠেছি, তাই এমন হয়েছে। তুই কেন সকালে আমার রুমে গিয়েছিলি? আমি কালো বলে তোমরা সবাই আমার সাথে কেন এমন করো? কেন? ওই আবার শুরু হয়ে গেছে। মা, পাখি যেমন তোমার মেয়ে, তেমনি আমিও তো তোমার মেয়ে, তাহলে কেন আমার সাথে এমন করো? ইনাকে সাপে কেটেছে, ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম, বিষ ওটাতে গিয়ে তিনিই মারা গেছেন। ভয়ঙ্কর সাপের বিষ, কিছুক্ষণের মধ্যেই হয়তো ইনিও মারা যাবেন। হ্যাঁ, আমরা গেলাম, এবার তোমরা দেখো কি করবা। বাবা, হে তোমার কি হলো বাবা? কথা বলো, কথা বলো বাবা। আরে কি হয়ে গেল আমার? আমি যে বিধবা হয়ে গেলাম। ওগো, তুমি ওঠো, কথা বলো। না না, আমি আমার বাবাকে কিছুতেই মরতে দেব না। আমি আমার বাবার বিষ ওঠাবো। তুই নিজের মরণ নিজেই ডেকে আনবি? ওঝা তাই পারলো না, বিষ তুলতে গিয়ে নিজে মরলো, আর তুই কিনা বাবার বিষ তুলবি? বেশি ভালোবাসা দেখাচ্ছিস না? বাবা বলে কথা, বাবা। বের হ, বের হ তুই আমার বাড়ি থেকে। মা, তুমি আমার সাথে কেন এমন করছো? আমি আমি কোথায় যাব? কোথায় যাবি তা আমি কি করে বলবো? তবে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। দয়া করে আমার সাথে এমন করো না মা, আমিও তো তোমারই মেয়ে। তোর জন্য আজ আমি আমার স্বামীকে হারাচ্ছি। আমি আমি ঠিকই করলাম মা, আমি তো বাবাকে কামড়াইনি। তোর কথা ভাবতে ভাবতেই হয়তো তোর বাবা পথ চলছিল, তখন কোনো সাপ এসে কামড়েছে। এতে আমার কি দোষ? এতে তোর দোষ ছাড়া কার দোষ হলো? না না, আমি আর এই বাড়িতে থাকবো না। আমি কালো বলেই তোমরা আমার সাথে এমন করো, তাই না? হ্যাঁ, তুই চলে যা, তুই চলে গেলেই আমরা বাসি। জীবনে একজন আমাকে ভালোবাসতো, সেও আজ আমাকে ছেড়ে চলে গেল, আর সেই চলে যাওয়ার দায়ভার পেলাম আমি। আখি, আখি, মা আমার, কোথায় তুমি? মা, বাবা সুস্থ হয়ে উঠেছে, বাবা সুস্থ হয়ে উঠেছে মা। এ কি, তুমি সুস্থ হলে কিভাবে? তোমার তো মারা যাওয়ার কথা ছিল। আখি বিষতলায় হয়তো সুস্থ হয়ে গেছে। আমি মারা গেলেই হয়তো তোমরা খুশি হতে। না বাবা, তুমি তো আমার বাবা।
তোমাকে আমি খুব ভালোবাসি। আমার আঁখি মা কোথায়? ওর জন্যই তো তোমাকে সাপে কেটেছে, তাই আমি আর আম্মু ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। চুপ কর। ওর জন্য আমাকে সাপে কাটবে কেন? ও কি সাপকে বলেছে আমাকে কামড়াতে? কিন্তু কোনো কথা নয়, অনেক সহ্য করেছি, আর নয়। আমার মেয়ের যদি কিছু হয় তো তোমাদের আমি ছাড়ব না, মনে রেখো। সন্ধে হতে চললো, এখন আমি কোথায় যাব? আমি কালো বলে আমার ভাগ্যেরা সেই দশা। আমি কি সত্যি তাদের মেয়ে? ইস, সাপ দুটোর কি অবস্থাই না করেছে। আমার ওদের বাঁচানো উচিত। তোমাদের কি অবস্থা করেছে ওই বেজিটা? আমার সাধ্য থাকলে আমি তোমাদের সাহায্য করতাম। তোমরা ওটা নেবে? দাঁড়াও, আমি এনে দিচ্ছি। আঁখি, আঁখি, মা আমার কোথায় তুই? ওটা বাবার কণ্ঠ না? তার মানে আমার বাবা বেঁচে আছে। বাবার কিছু হয়নি। বাবা, এই তো আমি। তুমি কোথায়? হ্যাঁ আঁখি, তুই এখানে? হ্যাঁ মা আমার, তুই আমাকে মাফ করে দিস। আজ থেকে আর কখনো কেউ তোকে কিচ্ছু বলবে না। বাবা, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ রে মা, তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। এখন চল, বাড়িতে চল। ঠিক আছে বাবা, চলো। আজ থেকে আমার মেয়েকে কেউ কিছু বললে তাকেই আমার বাড়ি থেকে বের করে দেব। ওরে বাবা, সাপ! মা, মা বাঁচাও আমাকে। তোমরা কি আমাদের মারার জন্য সাপ নিয়ে এসেছো সাথে? ভয় পাবেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করব না। হে, এ তো নাগনাগিন। হে, আবার হয়তো আমাকে কামড়াতে এসেছে। হ্যাঁ, আমরা কাউকে কামড়াই না, আমরা শুধু আমাদের মেয়ে সর্পাকে নিতে এসেছি। কে আপনাদের মেয়ে? এখানে তো আপনাদের মেয়ে নেই। তুমি আমাদের মেয়ে। চলো মা, আমাদের সাথে ফিরে চলো। কি বলছেন এসব? ও আমার মেয়ে, ও কোথাও যাবে না। আমরাই সেই সাপ যাদের একটু আগে তুমি সাহায্য করলে। তখনই আমরা দেখেছি তোমার ঘাড়ে আমাদের বংশের চিহ্ন। এই চিহ্ন শুধু আমাদের মেয়ের ঘাড়েই থাকতে পারে, কারণ আমার হারিয়ে যাওয়া কন্যাই আমাদের একমাত্র বংশধর। তোমার ঘাড়ে এই চিহ্ন আছে, তার মানে তুমিই আমাদের মেয়ে। না, ও আমাদের সন্তান। ওকে আমি পেটে ধরেছি। তুমি ওকে পেটে ধরনি রাহেলা, ওকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। বাবা, তুমি এসব কি বলছো? তোদের কাছে আর কিছু লুকাবো না। হ্যাঁ, বউ ভীষণ অসুস্থ, না জানি কখন সন্তান হয়ে যায়। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরে, এই জঙ্গলে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কেউ ফেলে রেখে যায়নি তো? যাই তো, গিয়ে দেখি। কালো বলে হয়তো কেউ ফেলে রেখে গেছে। যাই, আমি নিয়ে যাই, আমি একে বড় করব। আরে, আমার রাহেলাও তো একটা মেয়ের জন্ম দিয়েছে। হ্যাঁ, একটা কাজ করি, একেও ওখানে রেখে দিই। রাহেলাকে বলবো সে যমজ মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এরপর থেকে তোকে বড় করেছি, কেউ জানে না তুই আমাদের কন্যা না। তার মানে আমি মানুষ নই, আমি সাপ? হ্যাঁ মা, তুই আমাদের সন্তান। চল,
আমাদের সাথে আমাদের রাজ্যে চল। তোর জন্য আমরা এখনো পৃথিবী থেকে যেতে পারিনি। আমি কালো বলেই তোমরা আমাকে ফেলে গিয়েছিলে? না মা, আমরা সেই দিন বিপদে পড়েছিলাম। এক চিল আক্রমণ করেছিল, তোকে বাঁচাতেই লুকিয়ে রেখেছিলাম, কিন্তু পরে আর পাইনি। তুই চলে যা মা, ভালো থাকবি। হ্যাঁ বাবা, আমি সত্যিই চলে যাব। মা, পাখি দোষ করলে আমাকে মাফ করো। মা, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, আর করব না। তুই যাস না, আমাদের ফেলে তুই চলে যাস না মা। হ্যাঁ বোন, আমাকেও মাফ করে দে, আর তুই আমাদের ছেড়ে যাস না। মা, তুমি গেলে তাড়াতাড়ি চলো। আজ পূর্ণিমা, রাত 12টার মধ্যে না যেতে পারলে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ বাবা, চলুন, আমি আমার দুনিয়ায় যেতে চাই। আমাদের পাশে এসে দাঁড়াও মা, আমরা যা করব তাই করবে। যাস নে মা, যাস নে, ফিরে আয়, আমাকে ভুল শুধরোতে দে, আমাকে ভুল শুধরোতে দে। এখন আর কেঁদে লাভ নেই। তোমার কালো কাউয়া পেতনি মেয়ে চলে গেছে, এবার খুশি হও।